কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। খুন করা লাশ নিয়ে রাজনীতি তো ওনার নেত্রী করেন এবং সেইটা থেকে উনিও শুরু করেছেন। পিংলাতে আমার ভাই শান্তনু ঘোড়াইকে খুন করেছিলেন। ভোটের মধ্যে বিস্ফোরক অভিযোগ তুললেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেব। খুন করে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তিনি। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে 10 থেকে 20 তারিখের মধ্যে। আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। ওরা এখন বুঝতে পেরেই গেছে যে আর জেতার কোনো রাস্তা নেই। পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে বলা হয় কেশপুর বিধানসভা যার, ঘাটাল লোকসভা নির্বাচনেও জয় তাঁরই। 2014 সালে এই ঘাটাল থেকেই সিপিআই এর সন্তোষ সেনাকে হারিয়ে প্রথমবার সাংসদ হন দেব। প্রায় 2,61,000 ভোটের জয়ের ব্যবধানের মধ্যে প্রায় 50% লিডই ছিল কেশপুর থেকে। 2019 সালে বিজেপির ভারতী ঘোষকে 1,07,000 ভোটে হারান দেব। তার মধ্যে শুধু কেশপুরেই তার লিড ছিল 92,000 ভোটের। এহেন কেশপুরেই এবার খুনের আশঙ্কা করছেন দেব। এটা শুধু বিজেপি না, যে কোনোভাবে একটা সন্ত্রাস খুন, সেটা টিএমসিকেও খুন করতে পারে বা এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা সেটা অভিযোগটা এখানকার লোকাল থানাকেও জানিয়েছি এবং এসপিকেও জানিয়েছি এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক। 2014 আর 2019 দুটো বুথ রিগিং করে, ভোট লুট করে, সন্ত্রাস করে, গুলি চালিয়ে, বোম মেরে, লাশের ওপর দিয়ে রাজনীতি করে উনি ভোটে জিতেছিলেন। এবারে হিরণ চলে এসছে, জিততে পারবেন না, সেই ভয়তে পিংলায় প্রথম খুন করলো আর পরের খুনটা কেশপুরে করবে। 25শে মে ষষ্ঠ দফায় ঘাটালে ভোট। সৌমেন চক্রবর্তী ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।